তো আমরা আসলে অনেক সময় অনেক কষ্টের সম্মুখীন হই, কিন্তু আমরা কারোর সাথে হয়তো শেয়ার করলে হয় কি, কিন্তু দুঃখ চলে যায়, কিন্তু নিজস্ব লোকের কাছে যদি শেয়ার করেন এটা নিয়ে নিজস্ব লোক এটার মজা হিসাবে নেয়। যে ওই লোকটা তো ফকির ছিল, ওইটা তো ওর বাবা তো তরকারি বিক্রি করতো, ওইটা করতো। আপনার যদি 2 টাকা হয় তাহলে মানুষ এটাকে আরো ছোট করা যায় কিনা, মানুষ এটাকে অন্যভাবে নিতে চায়। আমাদের জীবনে চলার পথে কাছের লোকের কাছে কখনো দুঃখ প্রকাশ করবেন না। যদি আপনি দুঃখ প্রকাশ করতে চান, তখন সে আপনার কথা শুনবে, আপনার কথা বুঝবে। তখন সে এক সময় আপনার দুঃখের কথাগুলো নিয়ে আপনাকে হাসাবে, মানুষের কাছে হাসাবে, হাসির পাত্র করবে। তো এই জন্য কিছু কিছু বিষয় হয়তো সবার জীবনে দুঃখ কষ্ট থাকে, কিছু কিছু বিষয় আছে সবার সাথে শেয়ার করতে নেই। শেয়ার করলেই আপনার হাসির পাত্র হতে পারেন। ওই কি কথা আছে না, আমাদের নোয়াখালীর ভাষায় কিছু লোক টাকা পয়সা হয়ে গেলে বলে ইয়া ছিল ফকিনির ফুট, এখন সে টাকা পয়সার মালিক হয়ে গেছে। আসলে ও কষ্ট করে মানুষ হয়েছে। ও চুরি করলেও চুরিটাও কিন্তু একটা কষ্ট, সে কষ্ট করে মানুষ হয়েছে। আপনি হন না ওর মতো। সবার জায়গায় সবাইকে কিন্তু দিতে হয়, বাহবা দিতে হয়। আমাদের দেশে তো ধরেন কার পিছনে কে লাগে, কারে কে ধ্বংস করা যায়, এগুলা মানুষ চিন্তা করে। মানুষের জীবন অনেক কষ্টের। হ্যাঁ সঠিক রাজু, এটা সঠিক। আসলে আমাদের জীবন অনেক কষ্টের, কিন্তু আমরা কেউ হয়তো প্রকাশ করি, কেউ হয়তো প্রকাশ করি না। আমাদের পুরুষ মানুষের কষ্ট বেশি, মানুষের জীবন থেকে পুরুষ মানুষের কষ্ট বেশি। হয়তো এটা আমার অডিয়েন্স যারা মেয়েরা আছেন তারা হয়তো খারাপভাবে নেবেন না, আসলে খারাপভাবে নেওয়ার কিছু নেই। আমরা এমন একটা জাতি, সেটা হচ্ছে আমরা ফ্যামিলিতে সবাইকে ম্যানেজ করে চলতে হয়। যেমন আমরা বউদেরকে ম্যানেজ করে চলতে হয়, মা বাবাদেরকেও ম্যানেজ করে চলতে হয়। অনেক সময় হিমশিম খেয়ে যাই আমরা, যে এটা কি হইল নাকি। কিন্তু ও মনে করতেছে ওর পক্ষ নিতেছি, সে মনে করতেছে তার পক্ষ নিতেছি। আমরা কিন্তু ভালো থাকার চেষ্টা করি সবার কাছে। দিন শেষে যাই করি, ফ্যামিলির জন্য যাই করি, সবাই মনে করে ওর জন্য করতেছি না, ও মনে করে ওর জন্য করতেছি না। আসলে ওর কাছে যদি আমি প্রশ্ন করি যে আমার জন্য আমি কি করলাম, এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না।